যাদের কাছে কোটি টাকা আছে তারাই হচ্ছে সব থেকে সুখী। কলকাতায় গিয়ে দেখো, রাত 2টোয় মদ খেয়ে বাড়ি ঢুকে বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর এরকম সোফা আছে ঘরে, আন্ডার প্যান্ট পরে পড়ে বিবির পাশে শুতে পাই না। আর তুমি বেথুয়াতে গিয়ে সবজি বিক্রি করো, আলু বিক্রি করো, রাতের বেলায় এলেন 500 টাকা রোজগার হয়েছে, বিবি ডাল আর আলু সানা করে রেখেছে, 2টো ডিম ভাজি করলো, এক দস্তরখানে এশার নামাজ পড়ে বিবির সঙ্গে খেলেন একসাথে বসে, বিবি ছেলেকে নিয়ে ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে বলুন, আল্লাহ তোমার শুকর আদায় করে শেষ করতে পারবো না, আমার থেকে সুখী কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি টাকা আছে, বিবির পাশে শুতে পাই না, তারা কখনো সুখী হতে পারে? 100 কোটির মালিক কিন্তু বউ শয় কুকুরের সাথে, জিনা করে কুকুরের সাথে, আর আল্লাহর কৃপায় হালাল বিবির সঙ্গে জড়িয়ে ঘুমাতে পান। আল্লাহর শুকর আদায় করুন। বেঈমান কাফেররা আপনার ঈমানকে ছিনাবার জন্যে বহু রকমের ষড়যন্ত্র জাল আপনার উপরে বুনে দিয়েছে। আপনি বেরোতে পারবেন না যদি আপনি ঈমানের উপরে না টিকেন। আপনি জানেন নামাজ 5 ওয়াক্তের পড়া ফরজ, অথচ বেঈমান আপনাকে বেনামাজি করে দিল, তাদের আখলাক আর চরিত্র বেনামাজি করে দিল আপনাকে। কে বলল যে নামাজ না হলে আমার কোনো প্রবলেম নেই? অথচ আল্লাহ তাআলা কোরআনে বললেন কিয়ামতের দিনে 2টো রাস্তা হবে। আমার ভাইয়েরা মায়েরা ভালো করে শুনেলেন, একটা রাস্তায় জান্নাতীরা প্রবেশ করবে আর একটা রাস্তায় জাহান্নামীরা। জাহান্নামীরা দাঁড় করাবে, জান্নাতীরা কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, গ্রামের ভদ্রলোক, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হয়েছে। হ্যাঁ, কোথায়? আমার বর্ধমানে, আমার এলাকায় থানাতে দাওয়াত ছিল, জলসা করতে গেলাম পাশের থানায়, ওই ভাতার থানায় একটা গ্রামে জলসা করলাম। এই গ্রুপ লড়লি, আমি বললাম 10টা করে মেয়ে গ্রুপ করে না করে, তাদের মধ্যে একজন হেড হয়, আর 9টা মেয়ে তাকে বলে ম্যাডাম, আর সে মনে করে বলে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। এই বায়ান করার পরে বোম্বেতে আমার 1.5 শ্বাস থাকে, আমার ফুপুই তো বোন, আবার আমার 1.5 শ্বাস, আমি আমার ফুপুর ছোট জামাই। তো সে বোম্বে থেকে বাড়ি এসছে, তো সেই গ্রামের একটা মেয়ের বাপের বাড়ি ওখানে, তার সঙ্গে দেখা হয়েছে। বলছে ইয়াসিন হুজুর একদম বাজে লোক, ফালতু লোক, খালি মেয়েদের গীবত বলে, তাকে কে দাওয়াত দেয়? তো আমার 1.5 শ্বাস বলেছে, ঠিকই বলেছে, তাকে কেউ দাওয়াত দেয় না, ওই জন্যে 1 বছর আগে ডেট নিতে হয়, খালি নাই। আমি বললাম, আমাকে বললে ভাই এরকম বলছিল, আমি খোঁজ নিয়ে দেখো, ও হচ্ছে সুদ খাবার হেডমাস্টার। তার গ্রামে খোঁজ লাগালাম, খালার একবার খোঁজটা দাও, বলছে ও হচ্ছে গ্রুপ লোনের হেড। আমি বললাম ওই জন্যই আমাকে গাল দিচ্ছে, ম্যাডাম হয়েছে ও, সুদ খাবার ম্যাডাম। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। সমাজের লোক কি বলছে? কিছু গন্ড মূর্খ বেঈমান, তাদের কাছে ঈমান নেই, রাসূলের মহব্বত নেই, কোরআনের আদর্শ না থাকার কারণে বলছে এই মৌলবীরা কি আমাদের সংসার চালাবে? কত বড় নির্বোধের কথা। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আমাদের কাছে কোটি টাকার মালিক আমরা লয়। আমার সঙ্গে কয়েকজন বসে, আমার সঙ্গে ইমামরা মৌলবীরা খানা খেল, কি খেয়েছি বলবো না, কিন্তু মোটামুটি মাছটা 4 কেজি ওজন হবে, যে মাছটা ছিল। কথাটা বুঝতে পারেননি? ভাবতেও পারি না। 4 কেজি মাছ 300 টাকা কিলো হলে 3 চেরে কত? 1200 টাকা। খাসির মাংস 700 টাকা কিলো। খাসির মাংস ছিল, গরুর মাংস ছিল, আরো মিষ্টি, আর বলবো না। রুজির মালিক আল্লাহ, তুমি চাইবে না তোমার পাতে খাবার চলে আসবে। তোমার এই বিশ্বাসটা না থাকার কারণে
তোমাকে সুদের ওপরে বিশ্বাসী হতে হয়েছে। রুজির মালিক আল্লাহ। এই হালাল রুজি শুনেলেন। আপনি মনে করছেন হুজুরকে দাওয়াত দেব, দিয়ে দোয়া করব। এইখানে মুমতাজ ভাই দোয়া করে গেল, ইয়াসিন ভাই দোয়া করবে, শুধু আমি নয়, আমার পরে যতগুলো যদি আসমান থেকে ফেরেশতা আনেন আর যদি দোয়া করতে চান, আল্লাহর কসম করে বলছি, প্রথম শর্ত দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার। এইটা যদি আপনার কাছে না থাকে, আপনার দোয়া কবুল হতেই পারে না। আপনার কাছে নাই। অনেক মুমিন ব্যক্তি মনে মনে করে, আপনি মনে মনে ভাববেন আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হালাল খাই, আমি অন্যায় করি না, কিন্তু আমি দোয়া করি, আমার কাছে বরকত নাই কেন? বরকত হবে কি করে? আপনি দোয়া করছেন আল্লাহ আমাকে বড় লোক করে দাও। দেখেন, বাংলাদেশের এক চাচা নামাজ পড়তে গেছে মসজিদে, মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহ গো, এক ঘর লটারি কেটেছি, আল্লাহ 1 কোটি ফেলি দিও, যদি পড়ে যায় আল্লাহ তোমার ঘর থেকে জীবনে বেরোবে না। এই দোয়া কখনো মসজিদে করা যায়? লটারি হারাম না হালাল? হারাম। ওই নির্বোধকে কে বুঝাবে যে এই হারাম দোয়া আল্লাহর কাছে কি করে কবুল হবে? আপনাকে আমি দেখিয়ে দেবো, বেথুয়া ডহরিতে দেখাবো, আপনাকে ধুবুলিয়ায় দেখাবো, চাপড়ায় দেখাবো। মুসলমান লটারি কাটছে, লটারি কিনছে, লটারি বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার মহেশনগরে দেখিয়ে দেবো, লটারির টিকিট কাটছে, লটারির টিকিট বিক্রিও করছে মুসলিম। আর সে ভাবছে আমার এই খাবারটা হালাল খাবার, এই টাকা ইনকাম করে আমার পরিবারের মুখে তুলে দিচ্ছি। তুমি হারাম খাবার তুলে দিচ্ছ। শুনে রেখে দেন, যারা যাদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দেয়, সেই সন্তান কোনোদিন নেক সন্তান হতে পারে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। হে আমার সাহাবীরা, তোমরা নিজেরা হালাল খাও, সন্তান বিবির মুখে হালাল তুলে দাও, তারা নেক হবে, সলেহ হবে। আপনারা কি মনে করছেন সুদ খেয়ে হোক, যা খেয়ে হোক, বড় লোক হয়ে যাব? বড় লোক হলে ভালো মন্দ খাওয়া যায়? কোটি টাকা থাকলে ভালো মন্দ খেতে পাওয়া যায়? কে বললো আপনাকে? যদি এটা বিশ্বাস না হয়, সকালবেলায় উঠে ধুবুলিয়ায় গিয়ে ট্রেন চাপেন, বেথুয়ায় চলে যান কলকাতা শিয়ালদা, নেমে কলকাতায় প্রেসিডেন্টি জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুদ? উনি বলতে পারবেন। গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা বেরিয়েছে, জেলের কুঠরিতে পুরা রুটি খেতে হচ্ছে, তার নাম আল্লাহ। 100 কোটির মালিক, গলাটা চিড়ে এখানে পাইপ ভরা আছে, লিকুইড খাবার যাচ্ছে, দাঁতে চিবিয়ে খাবার নিষেধ। তারপরেও তুমি আল্লাহকে বিশ্বাস করো না যে রুজির মালিক আল্লাহ? কোরআন শুনেলেন। এর পরে হযরতে মারিয়াম, ঈসা নবীর মা, নিজেকে যখন পর্দা করে নিল, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল। তার ঘরের, বন্দি ঘরের ভেতরে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কার কাছে? মারিয়ামের কাছে। কি কি খাবার? আশ্চর্য সব খাবার, যে ফল ফ্রুট দুনিয়ায় নেই। হযরতে জাকারিয়া বললেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো মারইয়াম, তোমার কাছে এই সমস্ত ভালো মন্দ, আকরন, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম, এত দামি খাবার কোথা থেকে আসছে? হযরতে মারইয়াম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রুজি দান করব, পৃথিবীর কেউ জানে না। আমাদের দেশের লোক কত বড় নির্বোধ বলে দিই, মুসলিম সমাজ নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহর কাছে কাঁদবে না। যারা দোয়া করবেন আল্লাহর কাছে একটা দোয়া সবাই করব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজের পরে বাড়িতে যখনই আল্লাহর কাছে কাঁদবেন, এই দোয়াটা চাইবেন, আল্লাহ তুমি আমাকে মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি দাও, ইজ্জতের রুজি দান করো, সম্পদ লয়,
যারা মালের দোয়া করে, সম্পদের দোয়া করে, তারা কত বড় নির্বোধ শুনেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, একজন মালদার মুমিনের থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে একবার বলুন না।